অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা লঞ্চ করতে চলেছি বহু প্রতীক্ষিত বর্ধমান ইউনিভার্সিটি কমন ল অ্যাডমিশন টেস্ট 2026-এর প্রিপারেশনের ভিডিও। বহুদিন ধরে স্টুডেন্টরা আমাদের কাছে কোয়ারিজ করছে, স্যার কবে থেকে আপনারা কোর্স শুরু করবেন। স্টুডেন্টদের এত কোয়ারিজ আমরা উত্তর দিতে দিতে ক্লান্ত, আর হবে নাই বা কেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটি মাত্র ইনস্টিটিউট অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি, যারা দীর্ঘ কয়েক বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রস্তুতি করিয়ে আসছে সাফল্যের সাথে, এবং সেই কারণে স্টুডেন্টদের মধ্যে এই চাহিদা তো রয়েছে, এবং তাদের সেইটাকে মাথায় রেখে আজকে আমরা লঞ্চ করতে চলেছি 2026-এর প্রিপারেশনের ভিডিও। এবং এই ভিডিওর মধ্যে আজকে আমরা আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি কমন ল অ্যাডমিশন টেস্টের ডিটেলস প্রসিডিওর কী রয়েছে, কত নম্বরের পরীক্ষা হয়ে থাকে, আমরা কবে থেকে প্রিপারেশন শুরু করাচ্ছি, এবং কি কি সিলেবাস থাকে, এবং আনুষঙ্গিক আরও টপিক। হ্যাঁ, গত বছর যে প্রিপারেশন আমরা করিয়েছিলাম সেখানে আমাদের এখান থেকে কতজন চান্স পেয়েছে সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে জানাবো। তার সাথে সাথে বরাবরের মতো এবারও একটা নতুন চমক থাকছে। আমাদের এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রস্তুতি নিয়ে যে সমস্ত স্টুডেন্টরা ডিপার্টমেন্ট অফ ল বর্ধমান ইউনিভার্সিটি, তার মানে গোলাপবাগ ক্যাম্পাসে যারা চান্স পাবে, তাদের 3 বছরের ল পড়ার সম্পূর্ণ খরচা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি বেয়ার করবে, যদি তারা সেমিস্টারের পড়া অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমিতে কন্টিনিউ করে তবেই। তাহলে আর দেরি না করে এই কোর্সের ব্যাপারে ডিটেলসটা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, যারা অ্যাসপিরেন্টস রয়েছে, যাতে করে তোমরা এই ইনস্ট্রাকশনসটাকে ফলো করে এখানে অ্যাডমিশন নিয়ে প্রিপারেশনটা করতে পারো। বর্ধমান ইউনিভার্সিটি যে 3 ইয়ার্স কোর্সের জন্য এন্ট্রান্স পরীক্ষাটা নিয়ে থাকে, সেটা বর্ধমান ইউনিভার্সিটি কমন ল অ্যাডমিশন টেস্ট নামে পরিচিত। অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি যে প্রিপারেশনটা করিয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে, সেই প্রিপারেশনটা এখান থেকে করতে গেলে যে সমস্ত স্টুডেন্ট এলিজেবল, এটা একটু দেখে নেওয়া দরকার যে কারা এই পরীক্ষাটা দেওয়ার জন্য এলিজেবল। ফার্স্ট অফ অল, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এই কমন ল অ্যাডমিশন টেস্ট দিতে গেলে একটা স্টুডেন্টকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। সায়েন্স, আর্টস কিংবা কমার্স, এই 3টে স্ট্রিমের মধ্যে থেকে যে কোনো স্ট্রিম থেকে যদি সে পাস করে থাকে, সে এলিজেবল হবে এই পরীক্ষাটা দেওয়ার জন্য। কোনো রকম এজ রেস্ট্রিকশনস নেই এই পরীক্ষাটা দেওয়ার জন্য। কিন্তু মনে রাখতে হবে, যদি কোনো জেনারেল স্টুডেন্ট হয় তাকে 45% মার্কস পেতে হবে, যদি ওবিসি স্টুডেন্ট হয় 42% মার্কস পেতে হবে, এসসি এসটি স্টুডেন্ট যদি হয় 40% মার্কস তাকে পেতে হবে। কিন্তু যদি এমনটা হয় যে কোনো স্টুডেন্ট গ্র্যাজুয়েশন পড়ার সময় অ্যাজ এ জেনারেল হিসেবে সে 45% মার্কস পায়নি, বা ওবিসি হিসেবে 42% মার্কস পায়নি, অথবা এসসি এসটি হিসেবে 40% মার্কস পায়নি, কিন্তু তার মাস্টার্স আছে, এবং সে যদি মাস্টার্সে যদি 45% মার্কস পেয়ে থাকে, তাহলেও বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কমন ল অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে ফর দ্য 3 ইয়ার্স LLB, সে কিন্তু এলিজিবল হয়ে যাবে। তাহলে আশা করি সবাইকে বিষয়টা বোঝাতে পারলাম। গ্র্যাজুয়েশনে জেনারেল হলে 45%, ওবিসি হলে 42, এসসি এসটি হলে 40% মার্কস পেয়ে গেলেই এলিজেবল হবে পরীক্ষায় বসার জন্য। কিন্তু যদি কারোদের সেই নাম্বার না থাকে, মাস্টার্সে যদি 45% পেয়ে থাকে, তাহলে সে এলিজেবল হয়ে যাবে এই এন্ট্রান্স পরীক্ষাটা দেওয়ার জন্য। তাহলে এবার আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি যে কোর্সটা করাবো, সেই কোর্সটা কিভাবে করাবো। সেটা বলার আগে একটু জানিয়ে রাখি যে ক্যালকাটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 5টা কলেজ রয়েছে। সেই 5টা কলেজের মধ্যে 2টো গভর্নমেন্ট কলেজ আর 3টে প্রাইভেট কলেজ। যে গভর্নমেন্ট কলেজ, এটা ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ বর্ধমান, সেখানে 60টা সিট রয়েছে। গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, যেটা হুগলি মহসিন কলেজ, সেখানে 120টা সিট রয়েছে। বেঙ্গল ল কলেজে 80টা সিট আছে, এমএক্স ল কলেজে 120টা সিট আছে, এবং জর্জ স্কুল অফ লয়ে 120টা সিট আছে। টোটাল সিট রয়েছে 500, কিন্তু অ্যাসপিরেন্টস থাকে কয়েক হাজার। তাহলে এই কয়েক হাজার অ্যাসপিরেন্টসের মধ্যে থেকে কোন 500 জন স্টুডেন্ট চান্স পাবে, যারা একটা সঠিকভাবে প্রস্তুতি নেবে তারাই। তাহলে এই প্রস্তুতিটাই তো আমরা বিগত কয়েক বছর ধরে সাফল্যের সাথে করে আসছি, এবং তার জন্য এবারে অ্যাসপিরেন্টসদের কাছে আমরা রিকোয়েস্ট করব, যদি তোমরা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে এই সাফল্যটা পেতে চাও, তাহলে অতি সত্বর এই ভিডিওটা দেখার সাথে সাথেই যে ইনস্ট্রাকশনস আছে সেই ইনস্ট্রাকশন ফলো করে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে। তাহলে এই টোটাল 500টা যে সিট, তার মধ্যে টোটাল 180টা সিট হচ্ছে গভর্নমেন্ট কলেজ, এবং বাকি যে সিটগুলো রয়েছে সেই সিটটা হচ্ছে কিন্তু প্রাইভেট কলেজ, সেলফ ফিনান্স কলেজ। এবার আমরা বলার চেষ্টা করব যে বর্ধমান ইউনিভার্সিটি কমন ল অ্যাডমিশন টেস্ট বা BUCLET 2026 এর সিলেবাস কি থাকবে। টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে,
এবং এই 100 মার্কসের যে পরীক্ষা হবে এটা ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হয়ে থাকে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 80 মার্কস রয়েছে ইংলিশে আর 20 মার্কস রয়েছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে। এই হচ্ছে সিলেবাস 100 মার্কসের। এই 100 মার্কসের প্রিপারেশনটাই কিন্তু মেন প্রিপারেশন, যেটার উপরে বেস করে র্যাঙ্কিং হবে, তারপর কাউন্সেলিংয়ে কলেজ তুমি পাবে। এবার আমরা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি যে ফ্রিতে প্রিপারেশনটা করাবো, সেই প্রিপারেশনে যে সিলেবাসটাকে কভার করব, আমরা একটু স্টুডেন্টদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি যে ইংলিশ যে 80 মার্কসের আসবে, সেই 80 মার্কসের সিলেবাসে আমরা কোন কোন টপিককে আমরা কভার করব। আমরা যদি ফার্স্ট দেখানোর চেষ্টা করি, বর্ধমান ইউনিভার্সিটিতে যে এন্ট্রান্স পরীক্ষা হবে সেখানে একটা এসে এবং লেটার রাইটিং আসে। আমরা স্টুডেন্টদেরকে সেই এসে এবং লেটার রাইটিং প্র্যাকটিস করাবো এবং এসের ইম্পর্টেন্ট টপিক যেগুলো পরীক্ষায় আসার ব্যাপারে হাইলি প্রবাবিলিটি বা চান্সেস রয়েছে, আমরা স্টুডেন্টদেরকে সেগুলোকে প্রোভাইড করে দেবো। তার সাথে সাথে কম্প্রিহেনশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, চেঞ্জিং ইন্টু অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সেন্টেন্সেস, চেঞ্জিং ইন্টু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সেস, জয়নিং ইউজিং ক্লজ, idioms, phrases, fill in the gaps by using tense, appropriate words, এই সমস্ত কিছু আমরা শেখাবো। তার সাথে সাথে অ্যান্টোনিমস, সিনোনিমস, আর্টিকেল, প্রিপোজিশনস, পাস্ট অফিস, ফ্রেজাল ভার্বস, সেন্টেন্স কারেকশন, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, যা যা কিছু আছে এই সমস্ত কিছুগুলোই কিন্তু আমরা ইংলিশের মধ্যে থেকে কিন্তু আমরা কভার করব। তাহলে আমরা দেখাতে পারলাম যে ইংলিশ থেকে আমরা কোন কোন টপিকগুলো আমরা করাবো, যেগুলো কিনা বর্ধমান ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলোতে এসেছে এবং আগামীতেও আসবে, সেগুলোকে মাথায় রেখে এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের স্টুডেন্টরা যে সাফল্য পেয়েছে যেভাবে, আমরা সেভাবেও কিন্তু এবারে তোমাদেরকে গাইড করতে চলেছি। এর সাথে সাথে আমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু বেশ কয়েকটা টপিক আমরা করাবো, যেগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পেতে পারো। তার মধ্যে বিভিন্ন অ্যাওয়ার্ডস রয়েছে, বুকস অ্যান্ড অথর্স রয়েছে, বিভিন্ন যে হিস্ট্রি, জিওগ্রাফি, এভরিডে সায়েন্স, কম্পিউটার টেকনোলজি, গভর্নমেন্ট স্কিমস, এছাড়া হিউম্যান হেলথ, বায়োলজি, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনসের উপর থেকে, স্পোর্টসের উপর থেকে, অ্যাব্রিভিয়েশনস, ইন্ডিয়ান কালচার্স, ইন্ডিয়ান পলিটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, এছাড়াও ফার্স্ট ইন ইন্ডিয়া, লংগেস্ট, হাইয়েস্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন ফোক ড্যান্সেস কী কী রয়েছে, কোথাকার ফেমাস, এই সমস্ত কিছুই কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা 20 মার্কসের আসবে, তার জন্য আমরা তোমাদেরকে গাইড করব। এছাড়াও আমরা তোমাদেরকে গাইড করব কনস্টিটিউশনের বেসিক এবং রেলিভেন্ট পোর্শনস, যেখান থেকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন আসতে পারে, আমরা সেই এরিয়াটাকেও কভার করব। এবং লিগাল ম্যাগাজিন, যেটা গত 2 বছরে পরীক্ষায় আসেনি কিন্তু প্রিভিয়াস বর্ধমান ইউনিভার্সিটি কমন ল অ্যাডমিশন টেস্ট এসেছিল, আমরা সেটাকেও করাবো। কেন করাবো? এবছর তো এখনো মধ্যে নোটিফিকেশান দেয়নি, এবং নোটিফিকেশান যদি বাই চান্স সেখানে দিয়ে থাকে যে লিগাল ম্যাগাজিন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, সেক্ষেত্রে আর সময় থাকবে না। তাই আমরা কোনো রকম রিস্ক নেব না, স্টুডেন্টদেরকে আগে থেকেই কিন্তু আমরা প্রস্তুতি করে রাখবো, যেহেতু আমাদের হাতে এখন যথেষ্ট সময় রয়েছে। এই যে সিলেবাসটা আমি দেখালাম, এই পুরো এন্টায়ার সিলেবাসটা আমরা এই ফ্রিতে যে এন্ট্রান্স কোর্সটা করাবো, এখানে কিন্তু আমরা করাবো। কিন্তু প্রশ্ন থাকছে, এই যে ফ্রিতে বারবার করে বলছি, আদৌ কি ফ্রিতে পড়াশোনা হবে নাকি সেখানে আড্ডাবাজি, গল্পবাজি হবে? এবার দেখে নেওয়া যাক গত বছর আমাদের এখান থেকে কেমন রেজাল্ট হয়েছে, তাহলে আপনারা ভরসা পাবেন যারা অ্যাসপিরেন্টস রয়েছে। দেখানোর চেষ্টা করছি গত বছরের রেজাল্ট। বর্ধমান ইউনিভার্সিটি কমন ল অ্যাডমিশন টেস্ট 2025 থেকে প্রিপারেশন নিয়ে আমাদের এখান থেকে সায়ক দে বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে পড়াশোনা করছে, যার র্যাঙ্ক ছিল UR19। আনরিজার্ভ ক্যাটাগরিতে 19 র্যাঙ্ক করেছিল বর্ধমান ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষায়, এবং সেখান থেকে বর্ধমানের মেন ক্যাম্পাসে পড়াশোনা করছে। সারোয়ার আমান চৌধুরী বর্ধমান ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে সে বর্তমানে পড়াশোনা করছে, UR আনরিজার্ভ ক্যাটাগরিতে 22 র্যাঙ্ক করেছিল। একই রকমভাবে মৌতফা বারিক, সে কিনা ডিফারেন্টলি অ্যাবেল ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরিতে 7 র্যাঙ্ক করেছিল। শরণ্য হাতি, স্বরূপ হাঁসদা, নবনী মান্ডি, তনুময় রয়, সুদীপ রয়, এছাড়া কঙ্কন রয়, এরা কিন্তু প্রত্যেকে বর্ধমান ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে পড়ছে, এবং এরা কিন্তু প্রত্যেকে র্যাঙ্ক করে সেখানে কিন্তু পড়াশোনা করছে। নেক্সট আমরা দেখানোর চেষ্টা করব হুগলি মহসিন কলেজ। বাবাই সিং, জয়িতা কুন্ডু, নিশীথ চন্দ্র রায়, তানিয়া দাস, মুস্কান সাউ, এরাও কিন্তু প্রত্যেকে র্যাঙ্ক করেছে। কেউ আনরিজার্ভ 51 র্যাঙ্ক, কেউ আনরিজার্ভে 93 র্যাঙ্ক, 136, 153, 284 এইরকম র্যাঙ্ক করে তারা বর্ধমান ইউনিভার্সিটি গভর্নমেন্ট কলেজে কিন্তু চান্স পেয়েছে এবং বর্তমানে পড়াশোনা করছে। আশিস কুমার বাল্মীকি, এও কিন্তু হুগলি মহসিনে পড়াশোনা করছে, SC 35, আনরিজার্ভ ক্যাটাগরি 325 র্যাঙ্ক করেছিল। এইরকমভাবে 15 জন স্টুডেন্ট আছে যারা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি
একাডেমি থেকে ফ্রিতে পড়াশোনা করার মাধ্যমে। এবার আমি দেখানোর চেষ্টা করব প্রাইভেট কলেজে কতজন চান্স পেয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে 125 র্যাঙ্ক করে তিতাস মিত্র বর্তমানে জর্জ স্কুল অফ লয়ে পড়ছে। 213 র্যাঙ্ক করেছে, 256, 273, 275, 310, 327, 338, 388, 444, 804, 232, 237 এইরকমভাবে যদি আমরা দেখাতে থাকি যে টোটাল 42 জন স্টুডেন্ট যারা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে পড়াশোনা করে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়ে বর্তমানে পড়াশোনা করছে। কিন্তু সংখ্যাটা 42 নয়, সংখ্যাটা 60-এরও বেশি যারা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে চান্স পেয়েছে। কিন্তু অনেক স্টুডেন্ট এমন রয়েছে যাদের ডিটারমাইন থাকে যে গভর্নমেন্ট কলেজে চান্স না পেলে আমি পড়বো না, তারা এরকম প্রাইভেট কলেজে চান্স পেয়েও কিন্তু তারা ল পড়ছে না। এবারে তারা আবার প্রিপারেশন নেবে আমাদের কাছ থেকে যাতে গভর্নমেন্ট কলেজে তারা চান্স পেতে পারে। আমি সেই 42 জনের নাম এখানে আপনাদেরকে দেখালাম যারা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে পড়াশোনা করে অ্যাট প্রেজেন্ট এই কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের নাম। কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও অনেক বেশি, যেটা 60-এরও বেশি যারা কিনা এখান থেকে চান্স পেয়েছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র ইনস্টিটিউট অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি যারা এই সম্পূর্ণ বিনামূল্যে এই প্রস্তুতিটা প্রত্যেক বছর করিয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম নয় এবং সাফল্যের সাথেই কিন্তু আমরা করাচ্ছি। এবং সেই কারণে স্টুডেন্টরা আমাদের কাছে বারংবার কোয়ারিজ করছে, স্যার কবে থেকে কোর্স শুরু করবেন। এবং এতগুলো স্টুডেন্ট কোন ইনস্টিটিউট থেকে চান্স পেয়েছে বলে তো আমার অন্তত জানা নেই একসঙ্গে এতগুলো স্টুডেন্ট। তাহলে আর দেরি কেন? অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির সাথে অতি সত্ত্বর যোগাযোগ তো করতে হবে। কিন্তু কীভাবে যোগাযোগ করবে, প্রসেস কি অ্যাডমিশনের, সেটাও কিন্তু ভালো করে শুনে তারপরেই কিন্তু যোগাযোগ করবে। এখানে আমরা কোর্স রিসাল্টটা বলার চেষ্টা করছি। কোর্স ফি টোটালি ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হবে। কিন্তু যে স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নিতে চায় একটা বেসিক এনরোলমেন্ট ফিস দিতে হয়, যেটা মাত্র 350 টাকা। মাত্র 350 টাকা দিয়ে একটা এনরোলমেন্ট করার পরে পুরো কোর্সটাকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। এবং এই 350 টাকাটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফিস, এছাড়া কোনো টাকা লাগবে না, না কোনো নোটসের জন্য টাকা লাগবে, না প্রিভিয়াসলি কোনো টাকা আপনাদের কাছ থেকে ডিমান্ড করা হবে। এই 350 টাকা শুধুমাত্র এনরোলমেন্ট ফিস ওয়ান টাইমে। আর যখন আপনারা অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন নেওয়ার আগে আমাদের কাছ থেকে যে নাম্বারটা আমরা এখানে দেখাচ্ছি 6291488596 বা 8597917813 এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে একটা অ্যাডমিশনের একটা ফর্ম কালেক্ট করে নেবেন। সেই ফর্মটাকে প্রিন্ট বার করে ফিল আপ করতে হবে। দেন তার সাথে যে গ্র্যাজুয়েশনের যে মার্কশিট, সেই গ্র্যাজুয়েশনের মার্কশিটটাকে অ্যাটাচ করে দুটোকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আবার কি করতে হবে, আমাদেরকে পাঠাতে হবে। এবং তার সাথে 350 টাকা পেমেন্টের রিসিপ্ট পাঠাতে হবে। তাহলে আমরা আপনাদেরকে এটাকে ভেরিফাই করে অ্যাডমিশন করিয়ে রেসপেক্টিভ গ্রুপে জয়েন করিয়ে দেবো। তাহলে প্রসেসটা খুবই ইজি। হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন ফর্ম কালেক্ট করা, সেটাকে প্রিন্ট বার করে ফিল আপ করা, মার্কশিট যেটা আছে গ্র্যাজুয়েশন সেটাকে অ্যাটাচ করা, দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠানো এবং 350 টাকা পেমেন্টের যে রিসিপ্ট সেটা আমাদেরকে দিয়ে দেওয়া। এইটুকু হচ্ছে কাজ। কিন্তু মনে রাখতে হবে, যদি কারোর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা মার্কশিট এখনও না এসে থাকে, যে সেমিস্টার পর্যন্ত রয়েছে সেই সেমিস্টারের মার্কশিটটা অ্যাটাচ করে দিলেও হবে। আর আমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে কবে থেকে? 16 এপ্রিল 2026 থেকে। 16 এপ্রিলের আগে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন না। যেই 16 এপ্রিল হবে তবেই আমাদের সাথে কন্ট্যাক্ট করা শুরু করবেন। তারপর থেকে কিন্তু অ্যাডমিশন শুরু হবে। আর ক্লাস কবে থেকে শুরু হবে? 10ই মে। ডেটটা নোট করে নেবেন, 10ই মে রবিবার, সেদিন থেকে ফার্স্ট ক্লাস শুরু হবে। এবং যারা চাইছে অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির একদম প্রথম ক্লাস থেকে ক্লাস করতে, তাহলে আর দেরি একদমই নয়। এই 16 তারিখ থেকেই কিন্তু অ্যাডমিশনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল করে 10 তারিখ প্রথম ক্লাস থেকেই করবে। হ্যাঁ, ভিডিওর শুরুতে আমি একটা স্পেশাল অফারের কথা বলেছিলাম। সেই স্পেশাল অফারটা কি? এই অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে মাত্র 350 টাকা এনরোলমেন্ট ফি দিয়ে টোটাল ফ্রিতে ক্লাস করার মাধ্যমে যদি তুমি বর্ধমান ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ল গোলাপবাগ ক্যাম্পাসে যদি সুযোগ পাও, তোমার 3 বছরে পড়াশোনার যে কলেজের খরচা অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি সেটা বিয়ার করবে। যদি তুমি সেমিস্টারের পড়া অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে কন্টিনিউ করো তবে। তাহলে এটা একটা সুবর্ণ সুযোগ, যেখানে তুমি পড়াশোনা করছো এন্ট্রান্সের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। যদি ভালো করে পড়াশোনা করে গভর্নমেন্ট কলেজে চান্স পাও, সেখানে পড়ার তোমার খরচা ফ্রি হয়ে যাচ্ছে। এত ভালো অপরচুনিটি আর মনে হয় এই 21 শতাব্দী এসে তুমি আর পাবে না। তাই যদি মনে করো অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমি থেকে প্রিপারেশন নিয়ে নিজের গভর্নমেন্ট কলেজে একটা সিট সিকিউর করতে, তাহলে দেরি না করে অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির সাথে এই রেসপেক্টিভ 16 এপ্রিলের পর থেকে যোগাযোগ করে অ্যাডমিশনটা করে নিও।
প্রত্যেকে ভালো থেকো। আজকের এই ভিডিওটা শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটি কমন ল অ্যাডমিশন টেস্ট 2026-এর যারা অ্যাসপিরেন্টস হচ্ছে তাদের জন্য, এবং আমরা তোমাদেরকে প্রিপারেশন করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ, এবং সাকসেস তো আসবেই। থ্যাংক ইউ সো মাচ।